ইসকন জঙ্গি, ইসকন জঙ্গি। ইসকনের কার্যক্রম বাংলাদেশ থেকে চিরতরে নিস্তব্ধ করার জন্য ইসকন নামক সংগঠনটিকে বাংলাদেশের সর্বোচ্চ আইনের মাধ্যমে বাতিল হোক, ইসকনকে নিষিদ্ধ করুক। আমরা সবাই চাই কি চাই না? হাত তুলে দেখান। আমরা সবাই চাই ইসকনকে বাংলাদেশের মাটিতে একটি নিষিদ্ধ সংগঠন, জঙ্গিবাদী সংগঠন হিসেবে ঘোষণা করে অতি শীঘ্রই বাংলাদেশের মধ্যে ইসকনের নিষিদ্ধের দাবিতে যেই সময় দেশের মানুষ বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত, এর মধ্যে ইসকন তাদের সেই সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে কয়েকদিন পূর্বে আমরা সকলে দেখেছি সেই টেরিবাজারের মধ্যে আমাদের বাংলাদেশের সশস্ত্র বাহিনীর পুলিশ বাহিনীদের উপরে অ্যাসিড নিক্ষেপ করেছে, সেনাবাহিনীর উপরে অ্যাসিড নিক্ষেপ করেছে। সবগুলির পাইতারা এবং সবগুলির মূল কেন্দ্র হচ্ছে ওই ভারতের মোদী সরকার। মোদী সরকার বিগত স্বৈরাচারী সরকারের নির্মম হত্যাকাণ্ডে শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আরিফের হত্যার প্রতিবাদ এবং তার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সেগুনবাগান তালিবুল কোরআন কমপ্লেক্স কর্তৃক আয়োজিত আজকের প্রতিবাদ সভা ও দোয়া মাহফিলের সভাপতির আসন অলঙ্কৃত করেছেন আমাদের সকলেরই শ্রদ্ধার পাত্র তালিবুল কোরআন কমপ্লেক্স চট্টগ্রামের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, আন্তর্জাতিক কেরাত সম্মেলন সংস্থা বাংলাদেশের সম্মানিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, চট্টগ্রাম প্রাইভেট মাদ্রাসা অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি, আমাদের সকলেরই শ্রদ্ধার পাত্র শাইখুল হুফাজ আলহাজ মাওলানা হাফেজ তৈয়ব সাহেব জিদাত মা আলাইকুম। আরো উপস্থিত রয়েছেন অত্র মাদ্রাসারই শুভাকাঙ্ক্ষীদের অন্যতম, যার দীর্ঘদিনের স্বপ্নের বাস্তবায়ন আজকে তালিবুল কোরআন জামে মসজিদ, সেই কমপ্লেক্সের অন্যতম শুভাকাঙ্ক্ষী সেনেল কর্ণফুলীর সম্মানিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব আলহাজ আব্দুল আজিজ সাহেব উপস্থিত রয়েছেন। অত্র মাদ্রাসার সম্মানিত উপদেষ্টা জনাব আলহাজ হায়দার হোসেন বাদল ভাই। আরো উপস্থিত রয়েছেন অত্র এলাকার সিনিয়র নেতৃত্ব জনাব আলহাজ সেলিম পাটোয়ারি মহোদয়। উনি আমাদের মহিলা মাদ্রাসার যেই প্রোগ্রাম হয়েছিল উনিও ওখানে উপস্থিত এসেছিলেন এবং ওনার জ্ঞান গর্ব মুখ নিশ্চিত নসিহতের মাধ্যমে আমাদের সকলের পথের পাঁচিও যোগান করে দেয় এরকম বক্তব্য তিনি উপস্থাপন করেছিলেন, আলহামদুলিল্লাহ। আরো উপস্থিত রয়েছেন আমাদের অত্র কমপ্লেক্সের সম্মানিত শুভাকাঙ্ক্ষী শুভানুদ্দায়ী সহ যারা আজকের এই প্রতিবাদ সভা ও দোয়া মাহফিলে উপস্থিত হয়ে আজকে ইসকন সন্ত্রাস সংগঠন বিরোধী, তারা যেই বাংলাদেশের উপর মুসলমানদের উপর বিশেষ করে মুসলমানদেরকে বাংলাদেশ থেকে সমূলে উৎখাত করার জন্য ইসলাম এবং মুসলমানদের রক্ত নিয়ে যারা লেলিহান অগ্নিশিখায় আদাজল খেয়ে মাঠে নেমেছে, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আজকে আমরা এখানে সবাই সমবেত হয়েছি। সংগ্রামী তৌহিদি জনতা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর হাদিসে বর্ণনা করেছেন, আল মুসলিমুনা কারাজুলিন ওয়াহিদিন ইনিশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু ইনিশতাকা রাসুহু ইশতাকা কুল্লুহু আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসলমানরা এক দেহের মতো। মুসলমানের কোন ব্যক্তির যদি হাতে যদি আঘাত লাগে তার পুরো শরীর ব্যথিত হয়ে যায়, ঠিক তেমনি ভাবে বিশ্বের যেখানে হোক না কেন একজন মুসলমান যখন ব্যথিত হবে, একজন মুসলমান যখন সন্ত্রাসীদের আক্রমণে আক্রান্ত হবে, পৃথিবীর যেখানেই থাকুক না কেন, যার কাছে বিন্দু পরিমাণ ঈমান রয়েছে সে কখনো প্রতিবাদ না করে বসে থাকতে পারে না। সেই হিসাবে ঈমানের দাবি হিসাবে আজকে তালিবুল কোরআন কমপ্লেক্স ইসকন বিরোধী, ইসকনের যে ষড়যন্ত্র সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে আমাদের ভাই শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আরিফকে যেভাবে নির্মমভাবে হত্যা করে বাংলাদেশের মধ্যে তাদের ইসকনের যে কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে, আজকের এই প্রতিবাদ সমাবেশের পক্ষ থেকে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান জনাব ডক্টর প্রফেসর ইউনূস স্যারকে আমরা আহ্বান জানাবো, অতি শীঘ্রই নতুন আইনের মাধ্যমে হোক, পুরাতন আইনের মাধ্যমে হোক, বাংলাদেশের মধ্যে বিশ্বের অন্যান্য রাষ্ট্রের মতো ইসকনকে নিষিদ্ধ করতে হবে। ঠিক, ইসকনকে নিষিদ্ধ করতে হবে। ইসকন আমরা দেখতে পাচ্ছি ইসকনের যে সমস্ত কর্মকাণ্ড ইতিমধ্যে বাংলাদেশের মধ্যে তারা চালিয়ে যাচ্ছে, সবগুলি কর্মকাণ্ড
স্বৈরাচারের তারা পা চাটা গোলাম হিসেবে বাংলাদেশের মধ্যে তারা তাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। সেজন্য বাংলাদেশের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছিল তাদের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ আজকে আমাদের টাইগার ফাঁসের মধ্যে যেই প্রতিবাদ সমাবেশ হয়েছে সেখানে একটি নতুন স্লোগানের আবিষ্কার করেছে, সেটি হলো ইসকন জঙ্গি স্বৈরাচারের সঙ্গী। তোমরা বলো স্বৈরাচারের সঙ্গী, বলো ইসকন জঙ্গি, ইসকন জঙ্গি। ইসকনের কার্যক্রম বাংলাদেশ থেকে চিরতরে নিস্তব্ধ করার জন্য ইসকন নামক সংগঠনটিকে বাংলাদেশের সর্বোচ্চ আইনের মাধ্যমে বাতিল হোক, ইসকনকে নিষিদ্ধ করুক। আমরা সবাই চাই কি চাই না? হাত তুলে দেখান। আমরা সবাই চাই ইসকনকে বাংলাদেশের মাটিতে একটি নিষিদ্ধ সংগঠন, জঙ্গিবাদী সংগঠন হিসেবে ঘোষণা করে অতি শীঘ্রই বাংলাদেশের মধ্যে ইসকনের নিষিদ্ধের দাবিতে যেই সময় দেশের মানুষ বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত, এর মধ্যে ইসকন তাদের সেই সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে কয়েকদিন পূর্বে আমরা সকলে দেখেছি সেই টেরিবাজারের মধ্যে আমাদের বাংলাদেশের সশস্ত্র বাহিনীর পুলিশ বাহিনীদের উপরে অ্যাসিড নিক্ষেপ করেছে, সেনাবাহিনীর উপরে অ্যাসিড নিক্ষেপ করেছে। সবগুলির পাইতারা এবং সবগুলির মূল কেন্দ্র হচ্ছে ওই ভারতের মোদী সরকার। মোদী সরকার বিগত স্বৈরাচারী সরকারের প্রধান সহায়ক ছিল। সেই স্বৈরাচারী সরকারকে বাংলাদেশের মধ্যে স্থায়ীভাবে টিকিয়ে রাখার জন্য যেই অপপ্রচার এবং অপচেষ্টা চালিয়েছিল, সেই অপচেষ্টার অংশ হিসেবে এই ইসকনকে মাঠে নামিয়ে দিয়ে বাংলাদেশের মধ্যে একটি ধর্মীয় দাঙ্গা সৃষ্টি করার জন্য যেই অপপ্রচার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে, বাংলাদেশের শান্তিপ্রাণ মুসলমান শান্তির বার্তার মাধ্যমে ধৈর্যের মাধ্যমে তার কঠিন দাঁতভাঙ্গা জবাব দিয়েছে। আলহামদুলিল্লাহ, বাংলার মুসলমান ধৈর্যের মুসলমান। মুসলমানদের যেরকম ধৈর্যের সীমানা আছে, ঠিক তেমনি ভাবে মুসলমানদের রক্ত যদি গরম হয়, মুসলমানরা হযরত উমরের গোষ্ঠী, মুসলমানরা হযরত খালিদ বিন ওয়ালিদের গোষ্ঠী, মুসলমানরা যদি গরম হয়, বাংলার বুকের মধ্যে ইসকনের কোন সদস্য জীবিত থাকতে পারবে না। কিন্তু আমরা কখনো, মুসলমানরা সবসময় আইনের শ্রদ্ধার প্রতি বিশ্বাসী, মুসলমানরা কখনো আইন নিজের হাতে তুলে নিতে চায় না। সেজন্য সরকারকে তালিমুল কোরআন কমপ্লেক্সের পক্ষ থেকে জোরভাবে দাবি জানাচ্ছি, বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনের মাধ্যমে ইসকনকে বাংলাদেশের নিষিদ্ধ ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এ বলে আমি আমার অগোছালো বক্তব্যের এখানে ইতি টানছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিষয়োক্ত বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য উপস্থিত হচ্ছেন অত্র এলাকার ইসলামী আন্দোলন বাংলাদেশের অন্যতম নেতা জনাব ইব্রাহিম খলিল ভাই। জনাব ইব্রাহিম খলিল ভাই।